আল্লাহর কালামের প্রচারে, নবীজির সুন্নাহর প্রসারে, দ্বীনি দাওয়াতি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান জনাব মুজিবুল হক এমপি 26 নভেম্বর মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনে আগমন করেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, প্রতিষ্ঠানটির সচিব, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং কর্মচারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ মন্ত্রী মহোদয়কে ইসলামিক ফাউন্ডেশনের প্রবেশপথে অভ্যর্থনা জানান। জাতির জনক বঙ্গবন্ধুর অনন্য অবদান, ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন। বঙ্গবন্ধু গড়েছেন গবেষণা প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন। মন্ত্রী মহোদয়কে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম প্রদর্শনের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের ছাপাখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ছাপাখানার অত্যাধুনিক মেশিনপত্র ও অন্যান্য কলা কৌশল অবলোকন করেন। কোটি জনতার বিশ্বাসে, প্রতিটি কর্মে নিঃশ্বাসে, কোটি জনতার বিশ্বাসে, প্রতিটি কর্মে নিঃশ্বাসে, আল্লাহর রাসূলের গুণগান, এদেশে রাখতে অপমান। বঙ্গবন্ধু গড়েছেন ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন। এরপর তিনি ইসলামিক ফাউন্ডেশনের ডিজিটাল স্টুডিওতে আগমন করেন এবং ইসলামিক ফাউন্ডেশন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম আমাদের ইসলামিক ফাউন্ডেশন আসলাম এবং বিভিন্ন অফিস এবং কক্ষ ঘুরে ঘুরে দেখলাম। আমাদের এই ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি খুব সুন্দরভাবে হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশের দিন ইসলাম এবং ইসলামী শিক্ষা বিভিন্ন অবদান রাখা হয়েছে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে এই ফাউন্ডেশন দিনের পর দিন অত্যন্ত উন্নতির দিকে, আস্তে আস্তে প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে সমগ্র বাংলাদেশের মুসলিম সমাজের এবং সমগ্র দেশের মানুষের 16 কোটি মানুষের আমরা সেবা করে যাচ্ছি। আশা করি এই ফাউন্ডেশনের মাধ্যমে সমগ্র দেশবাসীকে আমরা আরো সেবা দিয়ে যাব। এদেশের মানুষকে শান্তি সম্প্রীতি বজায় রেখে সকল মানুষের সেবা এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দিয়ে যাচ্ছি, আরো বেশি করে দিয়ে যাব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এরপর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব কাজী হাবিবুল আউয়াল বক্তব্য প্রদান করেন। কিভাবে ইসলামিক ফাউন্ডেশন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল, তিনি ইসলামিক ফাউন্ডেশনকে একটা নতুন মাত্রা এতে যোগ করবেন এবং তার গতিশীল নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন উত্তরোত্তর আরো বিস্তৃত পরিসরে কাজ করে দেশবাসী আরো অনেক বেশি আস্থা অর্জন করতে সমর্থ হবে বলে আমি বিশ্বাস করি। মহাপরিচালক মহোদয় মাননীয় মন্ত্রীর গতিশীল নেতৃত্বে আরো বেশি ইসলামের খেদমতের আশাবাদ ব্যক্ত করেন এবং আমরা ওনার নেতৃত্বে ইসলাম ফাউন্ডেশন আমরা এক পরিবার হিসেবে কর্মকর্তা কর্মচারী যারা আমরা আছি সবার জন্য ওনার নেতৃত্বে ইসলামের খেদমত করে যেতে পারি এই আশা রেখে সংক্ষিপ্ত 1 মিনিটে একটু মোনাজাত করার জন্য আমাদের মাওলানা জাওয়াদ আহমদ জাতির জনক বঙ্গবন্ধুর অনন্য অবদান, ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন।
স্টুডিও পরিদর্শন শেষে ইসলামিক ফাউন্ডেশন ভবনের 7ম তলায় অডিটোরিয়ামে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় মন্ত্রী অংশগ্রহণ করেন। ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগ এবং আইসিটি সেলের পরিচালক জনাব খিজির হায়াত খানের উপস্থাপনায় সম্বর্ধনা অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়। মন্ত্রী মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল ও কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব ফরিদ আহমদ। হে মহান অতিথি, আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে আনন্দে এতটাই উদ্বেলিত হয়ে পড়েছি যে আপনাকে স্বাগত জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। ইফার কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিভাগের পরিচালক জনাব হারুনুর রশিদ। ইতিহাস পর্যন্ত দেখা যায় ব্রিটিশ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত এই দেশকে এই সাবকন্টিনেন্টে আপনার মুনাফিকদের আক্রমণ ছিল বেশি, মুনাফিক প্রচারণা বেশি ছিল। মুনাফিক এখনো তাদের কাজটা কি? এই মুনাফিকের কাছে ইসলামের অপপ্রচার সৃষ্টি করে মুসলমানদের ধ্বংস সৃষ্টি করতে চায়। বিভিন্ন পন্থী চিকিৎসা দ্বারা আলোচনা করে মুসলমানদের সম্প্রদায় দ্বারা সৃষ্টি করার জন্য চেষ্টা করে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কাজী হাবিবুল আউয়াল। আজকে আপনারা দেখেন ধর্মের যে নেতিবাচক দিক আছে, ধর্মকে যদি অবব্যাখ্যা করা হয় তাহলে এর নেতিবাচক শক্তিও কিন্তু প্রচন্ড। আজকে পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন, আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে তাকিয়ে দেখেন, ইসলামের ইতিবাচক দিকগুলোর নেতিবাচক দিকগুলি অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে, যার ফলে বিশ্বে ইসলাম কিন্তু বাচ্চাদের আসন থেকে বিচ্ছুন্ন হতে যাচ্ছে। এরপর ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের উপর বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল। প্রায় 6 থেকে 7,000 খানকার সহ ধর্ম সেক্টরে ইসলামের প্রচার প্রসারের সাথে যারা জড়িত সকলের সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমাদের একটা যোগাযোগ আছে। অনেকে বলে আমাদের মন্ত্রকের ছোট, আসলে তা নয়। যার সম্পদে থাকুক না কেন, খাদ্যের সাথে যেমন লবণ ছাড়া খাদ্য হজম হবে না, ধর্ম ছাড়া নৈতিকতা শিক্ষা এবং মানবিক মূল্যবোধ বিকাশ ছাড়া মানব সম্পদ উন্নতি হবে না। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান জনাব মুজিবুল হক এমপি। এই সর্বদলীয় সরকার গঠিত হওয়ার পর আমাকে আরো দায়িত্ব দেওয়া হল ধর্ম মন্ত্রণালয়। আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া দেখলাম আমাদের সচিব সাহেব এক্সপার্ট, অভিজ্ঞ সচিব, ডিসিশন আরো বেশি। কারণ ইসলামী ফাউন্ডেশন সচিব হওয়ার আরো ডিসিশন দায়িত্ব আছে। দেখলাম আপনাদের সকলের সহযোগিতা, সচিব সাহেব এবং ডিসিশন সরকার দায়িত্ব আছে। আমাদের সঠিক দক্ষ পরিচালনার মাধ্যমে আমাদের মন্ত্রণালয় এবং আমাদের ইসলামী ফাউন্ডেশন অত্যন্ত ভালোভাবে পরিচালিত হয়ে এসেছে। 2-3 মাসে যা দেখলাম সঠিক আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি বঙ্গবন্ধু কন্যা এই ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছেন সর্বভারতীয় সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনাব বঙ্গবন্ধু শেখ মুজিব। ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের পরিচালক জনাব সিরাজুল হকের মোনাজাতের মাধ্যমে সম্বর্ধনা অনুষ্ঠানটি শেষ হয়। এই ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম যাতে এগিয়ে নিতে পারে সেই তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি